একাডেমি স্মার্টফোন সব দিক থেকে সুন্দর হতে হবে, আমরা কেউ কথা বলবো না। আমি উপজেলা হেলথ কমপ্লেক্সে এখন আসছি। আমি কামরুজ্জামান কামাল, হেলথ ইন্সপেক্টর, বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য ক্ষেত্র, বালিয়াকান্দি রাজধানী। আমি অল্প কিছু সময় আপনাদের সাথে কথা বলবো। প্রিয় শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ, ছাত্রছাত্রী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমি খুবই সংক্ষেপে এই পাঠদান বিরত রেখে আসলে কথা বলা ঠিক না, তারপরেও স্বাস্থ্য শিক্ষা পাশাপাশি শিক্ষা আমাদের যেমন অপরিহার্য, স্বাস্থ্য ঠিক রাখা আমাদের জন্য ঠিক তেমনি অপরিহার্য। স্বাস্থ্য আর শিক্ষা পাশাপাশি সাথে খাদ্য আছে। স্বাস্থ্য আগে ঠিক না রাখলে শিক্ষা আসবে না। আমার স্বাস্থ্যই যদি ঠিক না থাকে তখন শিক্ষার মনোযোগ আসবে না। আমরা এই জায়গায় যারা আছি মূলত আমাদের কারবার এই কোমলমতি শিশুদের নিয়ে আমি দুটো কথা বলবো। অভিভাবক কোন দৃষ্টি আমার কথা শুনবেন। সেটা হলো প্রত্যেক বাবু, প্রত্যেক বাচ্চা যখন জন্মগ্রহণ করে তার থেকে 15 মাস পর্যন্ত আমরা 10টা রোগের বিরুদ্ধে টিকা দিয়ে থাকি। 10টা রোগের বিরুদ্ধে টিকা দিই। আমরা যারা এখানে অভিভাবক আছি, যারা বাচ্চারা আছে, তোমরা 10টা রোগের বিরুদ্ধে টিকা নিয়েছো। তার মধ্যে গুরুত্বপূর্ণ কিছু রোগ আছে। পোলিও, যা বাচ্চাদের পা শুকিয়ে যায়, পেট এরকম একদিকে চলে যায়, পাশা একদিকে চলে যায়, কঙ্কাল হাড্ডি সার হয়, ওর নাম পোলিও। তারপর আমরা টিকা দিচ্ছি কিছু জানেন আপনাদের বাচ্চাদের অভিভাবকরা? কোন ক্যান্সারের টিকা দিচ্ছি। কোন ক্যান্সার জানেন? হেপাটাইটিস বির মতো। ওই যে কৃষি কলেজের এক টিচার মারা গেল, রাঙ্কি ভাই, অর্থাৎ যে রিজার ভাই রাঙ্কি ভাই ইসলাম স্টেজে মারা গেল, রাঙ্কি ভাই কলেজের টিচার। হেপাটাইটিস বির কারণ আমরা কিন্তু হেপাটাইটিস বি পাইনি। এখন এই বাচ্চারা সবাই হেপাটাইটিস বি টিকা পাইছে। একটা হামের মতো একটা মারাত্মক রোগ, ডিপথেরিয়ার মতো মারাত্মক রোগ, অর্থাৎ পেন্টাভ্যালেন্ট একটা টিকা দেয় কিন্তু ওর মধ্যে মারাত্মক 5টা রোগ থাকে একটা টিকার মধ্যে। এখন কিন্তু আপনাদের বাড়ি বাড়ি যায় আমাদের বাচ্চা টাকা লাগে না, আপনারাই কিন্তু হাসপাতালে টিকা নেওয়ার জন্য ভিড় করেন। আজ যেমন নূর বিশেষের বাড়িতে, নুরজামানের বাড়িতে টিকা দিচ্ছেন, আপনারাই ভিড় করতেছেন। হাসপাতালে আমাদের একটা রুমে 106 নম্বর রুমে ওই সে টিকা দেন, ওই জায়গায় আপনারা যা ভিড় করেন। ঠিক তেমনি এই টিকাটাও একটা টিকা আসছে, টাইফয়েড জ্বর, অর্থাৎ জ্বরের টিকা। সেই জ্বরের যেটা মারাত্মক রূপ ধারণ করে, যে জ্বরটা সারে না, তার নাম টাইফয়েড। কথা তোমরা শোনো, বাবারা কথা শোনো। জ্বরটা যে জ্বরটা সারে না, অর্থাৎ দীর্ঘমেয়াদী এবং যার ট্রিটমেন্ট আপনার ব্যয়বহুল। 3 দিন আপনারা জ্বর যখন আমরা সাধারণ প্যারাসিটামল খাওয়ার পর জ্বর যখন না যায় তখন আমরা কি করি? ডাক্তারের কাছে যাই। ডাক্তার বিভিন্ন ধরনের টেস্ট দেয়, ডাক্তার আমাদের বিভিন্ন ধরনের টেস্ট দেয়। সেই টেস্টের মধ্যে দেখা যায় যে টাইফয়েড ধরা পড়ছে, তখন কিন্তু তার অ্যান্টিবায়োটিক দেন। তিনি অভিভাবক কোন বাচ্চারা বুঝবে না, একটু শুনুন। টাইফয়েডের ভ্যাকসিন এত নিরাপদ যে আপনার কোনো বাচ্চার কোনো রকম সমস্যা হবে না। আর এই টাইফয়েডের টিকা আমরা কিনে নিচ্ছি, আমাদের বাচ্চা যারা একটু সচেতন আছে আমরা কিনে নিচ্ছি। একটা টিকার দাম 3000 টাকার উপরে পড়ে। এই টাইফয়েড মারাত্মক রোগ, বিভিন্ন কারণে টাইফয়েড আমার শরীরে, শুধু যে জ্বর আসলে টাইফয়েড হয় তা হয় না। একটা বাচ্চা 2 দিন জ্বর, তারপরে টেস্টে গেছেন, তারপরে টেস্ট করেছেন, দেখবেন টাইফয়েড পজিটিভ আসছে। কেন পজিটিভ আসছে? তো খাবারের মাধ্যমে, বাথরুম থেকে আসলে ঠিক মতো পরিষ্কার পরিচ্ছন্নতা হয়নি, তার মাধ্যমে বিভিন্ন পরিবেশের মাধ্যমে আমার খাদ্য নালী দিয়ে আমার শরীরে যখন ঢুকবে আমার তখন টাইফয়েড আক্রান্ত হবে। তখন অ্যান্টিবায়োটিক খালি এই বাচ্চাগুলোর এই এখনই বাচ্চাদের ইমিউনিটি নাই, যখন ও অ্যান্টিবায়োটিক খাবে ও আরো শুকায় যাবে। যখন অ্যান্টিবায়োটিক